বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল? বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? ফসলের যাকাত কিভাবে দিতে হবে জানাবেন। টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? জিপিএফ এর যাকাত দিতে হবে কি না? ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম? বর্তমান প্রেক্ষাপটে ওকালতি করা কি জায়েজ? ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? এনজিও কি হারাম? ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা? আমাদের দেশে হুজুররা সবকিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব? বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কিনা? অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা? জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি, খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই, কোন উপায় আছে কি? ভাই নাসিম পারভেজ, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করুন, তওবা করবেন, তওবা করে ফিরে আসবেন, বান্দার হক থাকলে সেগুলো ফেরত দিয়ে দিবেন, সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, হালাল ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি কোরআন সুন্নাহ বর্ণিত জিকিরগুলো নিয়মিত করার চেষ্টা করবেন, নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ এই পথগুলো আপনাকে সত্যের পথে, সুন্দরের পথে পরিচালিত করবে। আমি জানতে চাই, আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, এই সময় আমরা কি করব? ইসলাম কি বলে? ইসলাম তো বলে কোন মুসলিম ভাইকে হত্যা করলে আপনি তার যদি পাশে অবস্থান করেন, তার পাশে দাঁড়ানোর সুযোগ থাকে, তার জন্য পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য আপনি জালিমের বিরুদ্ধে লড়াই করা আপনার জন্য ফরজ। আর যদি আপনি তার পাশে না থাকেন এবং তার পাশে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন আজকের পৃথিবীতে যে বিশ্বায়নের এই যুগে আমরা দেখছি যে অনেকগুলো বর্ডারে আমরা বন্দী, এমন অবস্থায় আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারছি না। আর তাছাড়া যারা প্রতিবেশী আছেন ওখানে আশেপাশে, আপনার প্রতিবেশী যদি জুলুমের শিকার হয়, আপনার উচিত হবে তার পাশে দাঁড়ানো। এটা হল ইসলামের নির্দেশ। আমরা যেহেতু প্রতিবেশী হলেও এমন প্রতিবেশী যে প্রতিবেশী আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, অতএব আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং সেই সাথে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই জঘন্য কর্মের আমরা নিন্দাবাদ করব, প্রতিবাদ করব এবং যেভাবে যেভাবে তাদের সহায়তা করা যেতে পারে বৈধ উপায়ে সেগুলো আমরা অবলম্বন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা? হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা, অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা এমন কোন পরিস্থিতি তিনি আছেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরাতে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে, আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে। এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তো স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে, বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি, অপরাধটা আসলে এত বড় না। আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি, এর চেয়ে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না। অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না। তবে হ্যাঁ, এটা অনুচিত। মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি? শরীরের দৃষ্টিতে উত্তর আশা করছি। অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়েজ আছে, কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই আশঙ্কার কারণে হাদিসে নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা। কিন্তু আজকের পৃথিবীর যে অমুসলিম দেশগুলো, এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন। এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণ মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি, কৃষ্টি, কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেঈমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না, যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে। আর তা না হলে অনুচিত হবে সেখানে বসবাস করা। বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কিনা? বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা অনুচিত হবে, যেহেতু তার ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা মানে হলো তার ধর্মীয় কাজ করতে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, আর সেই সহযোগিতা করাটা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সেই সেন্স থেকে এটা করা উচিত হবে না। আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? দোয়া অবশ্যই করা যাবে, তবে আত্মহত্যা করা কবিরা গুনাহ, আপাতদৃষ্টিতে জাহান্নামে যাবে বলে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আমার ছেলের নাম রাখছি আব্দুল্লাহ আল আবিদ, নামটা কেমন? খুব চমৎকার নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহর চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই। কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন? আব্দুল্লাহ আল আবিদ, আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ, কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে। আপনি আব্দুল্লাহ আল আবিদ রাখার মানে হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ। আসলে কি তাই? বাস্তবতা তা না, যার কারণে এটা একটা ভুল।
তবে হ্যাঁ, এটা রাখলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না। আব্দুল্লাহ ঠিক আছে, কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে, আমরা অনেক সময় দুইটা নাম রাখি, আব্দুল্লাহ তার নাম, আবিদও তার নাম, তাহলে আল লাগবেন কেন? আল লাগানোর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হলো একটা মানুষের দুটা নামেরও প্রয়োজন নেই, কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের দেশে হুজুররা সবকিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব? আমরা বিদেশে এত কিছু দেখি না। আপনি যদি দলিল বুঝে থাকেন, যে কোনো আলিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন, এবং আপনি যদি বিবেক খরচ করবেন, দুইজনের মধ্যে যদি মতপার্থক্য হয় কার কথাটা বেশি কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআন হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা, সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয়, কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোন মুসলমানের আকীদায় যদি সমস্যা থাকে, অর্থাৎ কবর, মাজার, পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে, এই ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি, আর এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? যদি কারোর আকীদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকীদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে, মুশরিক বানিয়ে ফেলছে, শিরকে আকবর করছেন, তিনি বড় কুফর করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের হিসাবে তার সাথে স্বাভাবিক সদাচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না, তোমাদের প্রতি জুলুম করছে না, তোমাদের হত্যা করছে না, তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তাআলা বারণ করেন না, নিষেধ করেন না। অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ করা যেতেই পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর যদি বিদআতটা সেই পর্যায়ে না হয়, তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারিজ না, বিধায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না। আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়, এ বিষয়ে ভাই ডালিম সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে। তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকে, আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও ওয়াক্ত থাকে, কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত থাকে না, ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয়, অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয়, কিন্তু তখনও সালাত পড়া যায়। মূলত সূর্য যখন ডোবা শুরু হয় তার আগ পর্যন্ত আসরের সালাত পড়া যায়, কিন্তু হলদে বর্ণ হওয়ার আগ পর্যন্ত হলো এর মূল টাইম, আর হলদে বর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন, ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন, কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুহ। ইমামের সাথে সালাম ফেরানো কি বিদআত? না, আমি বিদআত বলবো না। ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরাবেন নাকি ইমাম সালাম পরে সালাম ফিরাবেন? আমি বলবো ইমাম সালাম ফেরানোর পরে করবেন, কারণ ইমামকে অনুসরণ করতে বলা হয়েছে। যখন ইমাম যখন করবে তারপরে করলে ওটাকে অনুসরণ করা হবে, সাথে সাথে করলে অনুসরণ করা হবে না, কিন্তু এটাকে বিদআত বলা যাবে না। সালাত হয়ে যাবে যদি কেউ সাথে সাথে করেন। ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা? ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে। ফর এক্সাম্পল, আপনার ব্যবসার কোনো রাস্তা আছে, হোক অল্প পয়সা আসবে, ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত। তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহ মুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, অর্থাৎ হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলা সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত গুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারলো। বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে অনেক বেশকম থাকে, যেহেতু বেশকম থাকে সেজন্য সন্দেহ থেকে যায়। এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত। যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না, অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি। এনজিও কি হারাম? এনজিও হারাম হবে কেন? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা তো হারামের কিছু নাই। এনজিওর কার্যক্রমের উপর নির্ভর করবে হালাল হবে নাকি হারাম হবে। যদি খারাপ কার্যক্রম করে তাহলে সেই এনজিওর কার্যক্রম হারাম হবে, আর না হবে না। ইস্তেখারা কিভাবে করতে হয়? ইস্তেখারা করার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে একজন সাহাবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন, যেভাবে সালাত নাম কোরআনের একটা সূরা শেখানো হয় ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন সেই প্রসঙ্গে সাহাবী বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ে সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো, আমরা দুই রাকাত সালাত আদায় করব, এরপরে পড়বো আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লিল খায়র হাইযু কান সুম্মা রদনি বি। এই দোয়াটি পড়বে দুই রাকাত সালাতের পরে। অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। হাযাল আমর যখন বলবে
তখন যেই কাজের জন্য ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে, বাস। এটা হলো ইস্তেখারার সুন্নাহ পদ্ধতি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না, বিদআত হবে। ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে? আমাদের উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে। এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নববীতে আসছেন, জামাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে, তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে, তখন ফরজ পড়েছেন যিনি, তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সালাত পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। বর্তমান প্রেক্ষাপটে ওকালতি করা কি জায়েজ? ওকালতির যে পেশা, এই পেশা গ্রহণ করা বর্তমান যুগে নানা কারণে খুবই বিপদ এর একটি কাজ। তার কারণ হলো ওকালতি করতে হলে প্রচলিত আইনে যে বিচার হবে সে বিচারের জন্য আপনার আবেদন করতে হবে। যদিও প্রচলিত আইনের বেশিরভাগ ধারাই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, কিন্তু কিছু কিছু ধারা বা অনেকগুলো ধারা যেহেতু সাংঘর্ষিক আছে, অতএব সেই সমস্ত ক্ষেত্রে অন্তত একজন উকিলকে ওকালতি করতে হবে এবং কখনো কখনো সে সমস্ত ধারায় বিচার চাইতে হবে। আর কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো ধারায় বিচার চাওয়া এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। আর দ্বিতীয়ত হলো ওকালতির পেশায় অনেক সময় আসামি অপরাধী হওয়ার পরে উকিল তার মামলায় জেতার জন্য, তার মক্কেলকে মুক্ত করবার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন এবং তাকে মিথ্যা শিখিয়ে থাকেন। এটা আমাদের দেশের ওপেন সিক্রেট একটি বিষয়। এই সমস্ত বিষয়গুলো থেকে অ্যাভয়েড করে যদি তিনি করতে পারেন, অর্থাৎ যে মামলায় কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু নাই সেই মামলা তিনি লড়লেন এবং কোনো মিথ্যার আশ্রয় তিনি নিলেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওকালতি পেশা করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে ভাই আমার এমন কোন অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোন মানুষের হক নষ্ট করেছেন সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটা ক্ষমার যোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই, বিধায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। মনে রাখবেন আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কাউকে না বলে কি জিহাদে যাওয়া যাবে? ভাই ইরফান, রাতুল, কাউকে না বলে জিহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি? জিহাদের অনেকগুলো স্তর আছে। যখন নাফির আম হয়, অর্থাৎ গণহারে প্রত্যেককে জিহাদের জন্য বের হতে হয়, এরকম কমন নির্দেশ যদি কখনো চলে আসে, তখন সেই নাফির আমের সময় যে জিহাদ, সেই জিহাদে বের হওয়ার জন্য কারো পারমিশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু নাফির আম যদি না হয় তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থায় কিন্তু আপনি মনে চাইলে জিহাদের জন্য দৌড় যেতে পারবেন না। ওলামায়ে কেরাম, সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ তাদের যদি সিদ্ধান্ত থাকে, তারা যদি পরামর্শ দেন, তারপরে আপনি সেই পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন এবং সিদ্ধান্ত নেবেন। যে কেউ আপনাকে ডাক দিল আর আপনি জিহাদের নামে সেদিকে ঝাঁপিয়ে পড়লেন, এই সুযোগ নাই এবং এটা সঠিক হবে না। আর মা বাবার পারমিশনের বিষয় যেটা বলছেন, যদি ফরজ হয়ে যায় তাহলে মা বাবার পারমিশনের প্রয়োজন নেই, তাদের পারমিশন ছাড়াও আপনি যেতে পারেন। তবে হ্যাঁ, তাদেরকে বলে যাওয়া উত্তম, এটা ভিন্ন বিষয়। ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম? এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম? খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয়। তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না, অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না, অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন। তারপরেও এই বিষয়ে আরো পণ্ডিত ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে। তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না, তবে হ্যাঁ, এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া, অশ্লীলতার সম্পর্ক ওতপ্রোতভাবে আর জড়িত হয়ে গেছে। বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নাই। জুমার নামাজে খুতবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোনো পদ্ধতি আছে কিনা? জুমার নামাজের খুতবা পড়ার পদ্ধতি তো খুবই সহজ। খুতবা পড়ার লোক না থাকার কি আছে? যদি কিচ্ছু না পারেন, কোরআন কারীমে একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত পড়বেন, বাস। দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে, দুইটা আয়াত পড়লেই আপনার খুতবা হয়ে গেল। এটুকু তো আমাদের মুখস্থ আছে। অতএব এটুকু যদি করে তাহলে খুতবার যে দায় সেটা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা
চাহেন তো। দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাড়ি চাপ দাড়ি উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই। আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে, তিনি দাড়িটা যাতে বেশি হয়, ঘন হয়, মোটা হয়ে ওঠে, এই জন্য বারবার শেভ করেন। তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন। অর্থাৎ এর শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো উদ্দেশ্য ভালো হলে কি হবে, পদ্ধতিটা ভালো না। মনে রাখবেন, উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না। যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে। এক, ওই কাজটার পদ্ধতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। দ্বিতীয়, সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে। আপনি দাড়ি চাচ্ছেন কেন, মোটা হয়ে দাড়ি ওঠার জন্য, এখানে আপনার উদ্দেশ্যটা ভালো, কিন্তু দাড়ি চাষার কোন নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, বরং নিষেধ আছে। নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, আর খুল্লুহা। অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে কাজটা, এটা আপনার জন্য হারাম হবে। এই কাজটা আপনার করা সঠিক হবে না। কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে বললেই, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আপনার রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রশাদের ভিতরে থাকবে, সে জান্নাতের 8টা দরজা যে কোনোটারই প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথায় রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি যদি জামাতে 1-2 রাকাত মিস করি, তাহলে আমি কখন সানা পড়ব? আপনি সানার বিষয়টা প্রথম কথা হলো, সানা পড়া তো ফরজ বা ওয়াজিব নয়। সানা মূলত ইস্তিফতাহুস সালাত, সালাতের শুরুতে পড়া জিনিস। যদি শুরুতে আপনি না পড়েন, তাহলে পরবর্তীতে সানাত পড়বেন না। জিপিএফ এর যাকাত দিতে হবে কি না? আপনার যাকাতের টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার যাকাত দিতে হবে না, যদি আপনি যখন ইচ্ছা তখন নিতে না পারেন। জিহাদ সম্পর্কে বলেন। জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জিহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জিহাদ বলা যায় না, শরীয়তের জিহাদের সংজ্ঞায় না পড়ে না, পৃথিবীর উলামায়ে কেরাম যদি সেটাকে জিহাদ হিসেবে আখ্যায়িত না করেন, সেক্ষেত্রে সেটাকে জিহাদ না বলে আমরা সন্ত্রাসী বলবো, যদি সেটা প্রকৃত অর্থে সন্ত্রাস হয়। জিহাদের আলোচনা এবং জিহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে। তো মনে রাখা উচিত যে জিহাদ ফরজ হওয়া, বিশেষ করে ফরজে আম হওয়াটা, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি, এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জিহাদ করার স্কোপ নাই। এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে, তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন, তাদের জান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জিহাদে লিপ্ত হবেন? আর তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে, ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার পরে আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না। এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম। জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয়? প্রথম পরামর্শ হলো, আপনি বিয়ের অনেক আগে থেকে সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে, এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে। এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয়, এবং তারা যেন মুত্তাকির ইমাম হতে পারে। আমরা সবাই মিলে এই দোয়া বেশি বেশি করবেন বিয়ের আগে থেকে, এবং জীবন সঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন, এবং নো কম্প্রোমাইজের লেভেলে যাবেন এই ক্ষেত্রে। তৃতীয়ত হলো, আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং নেককার মুত্তাকি জীবন সঙ্গী হয়। চতুর্থত হলো, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বিয়ের সময়, বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে, এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ হারামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দেন না। সেগুলো থেকে তাকওয়ার সাথে সুন্নাহ পদ্ধতিতে বিয়ে করবেন, ইনশাআল্লাহ শান্তি আল্লাহ তাআলা দান করবেন। পঞ্চমত হলো, বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পথ আপনাকে অবলম্বন করতে হবে, সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে, প্রচন্ড ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এর মাধ্যমে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তি হয়। টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? সালাত টুপিবিহীন ভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন, কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না। কারণ হলো, টুপি পরা এটাকে অনেক উলামায়ে কেরাম সুন্নাত বলেছেন, তবে সেটা সুন্নতে আদা, সুন্নতে ইবাদত নয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা পড়েছেন, এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে, আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই। আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, সালাতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো। এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। তার মানে এখান থেকে উলামায়ে কেরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত, যেটা পরে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে। অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত আদায় করে, টুপি ছাড়া কেউ পড়ে না, অতএব টুপি পরে সালাত আদায় করাই উত্তম আমরা বলবো। কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নেই, কারণ টুপি পরাটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার বিয়ের পরে পারিবারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে,
আমি এটা কি করতে পারি, আপনি কোনো ভালো এবং বিচক্ষণ আলেমের সাথে দেখা করুন, শরণাপন্ন হন, তার পরামর্শ দিন, সেটা ইনশাআল্লাহ আপনার পুরো বিষয়টা শুনে তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। তবে আমি আপাতত দৃষ্টিতে আপনাকে বলবো আল্লাহর কাছে দোয়া করুন, সিজদা বিশেষ করে কান্নাকাটি করুন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 2012 সালে 30 খণ্ডের এপিসোড রিলিজ হয়, তাতে সাহাবীদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন। তা দেখলে গুনাহ হবে কিনা? দেখলে গুনাহ হবে না, কিন্তু এই কাজটা যারা করেছেন এটা কোনো প্রশংসনীয় কাজ আমরা বলবো না। সাহাবীদের চরিত্রে অভিনয় করা এবং এই সমস্ত মুভিতে নিশ্চয়ই শুধু হালাল দৃশ্যই থাকে না আমার ধারণা। অতএব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো প্রশংসনীয় নয়, ইসলামের দৃষ্টিতে এগুলো জায়েজ নয়। আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যাই তাহলে কি সুজদা দিতে হবে? দুরূদ শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবকে যারা ফলো করেন বা সৌদি স্কলার যারা আছেন তাদের মতে বৈঠকে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আর আমাদের দেশের উলামায়ে কেরামের বা হানাফি মাযহাবের উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে দুরূদ শরীফ পাঠ করে এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাহ। যেহেতু সুন্নাহ, অতএব সুন্নাহ ছুটে গেলে তার জন্য আপনাকে সিজদা সাহু দিতে হবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব, মানব? আসলে বিষয়টা ইজতিহাদি, অর্থাৎ গবেষণামূলক। পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না, আবার পরিষ্কারভাবে এটা সুন্নাত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয় নাই। এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন। তো এক্ষেত্রে সুন্নাহ হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয়। ফরজ ও সুন্নত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি? ফরজের বা সুন্নতের যে কোনো নামাজের সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন কোরআন আয়াত সিজদায় পড়া যাবে না। ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা? উলামায়ে হানাফের দৃষ্টিকোণ থেকে পারে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, এবং অন্যান্য উলামায়ে কেরামের মতে পারে, কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব? আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটার দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না। একটা বিশেষ শয়তান আছে, এর কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের ওযু, পবিত্রতা, সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা। খিনজাব বলা হয় এই শয়তানকে। এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে। কিছুটা নাথিং মনে করে সামনের দিকে অগ্রসর হবেন। যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বশে আপনি পেরেশান হবেন না, অস্থির হবেন না। ফসলের যাকাত কিভাবে দিতে হবে জানাবেন। ফসলের যাকাত আপনি দিবেন যদি ফসল নির্দিষ্ট নিসাব পরিমাণ হয়, বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে। 16 মান যদি হয় তাহলে দিতে হবে। আবার অনেকের মতে কোনো নিসাব না, যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে। যদি আপনি নিজে পানি সেচন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না? বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক। বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা, এই যোগ্যতা যদি তার না থাকে, যেমন তিনি অসুস্থ, মানসিকভাবে বিকারগ্রস্ত, অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না, তার দিনদারি নেই, ইসলাম ফলো করেন না, মানে সালাত পড়েন না, অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে, তিনি শুধু পয়সা দেখছেন, এক কথায় মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গায় অভিভাবকত্ব করতে পারবেন। আর স্বাভাবিক অবস্থাতে বাবা থাকতে ভাই অভিভাবকত্ব করবেন না। বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন, এক্ষেত্রে করণীয় কি? তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বোঝাবেন, দোয়া করবেন, যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল, আল্লাহ কবুল করুন। বিকাশের ব্যবসা করা কি জায়েজ আছে? বিকাশের ব্যবসা সেটুকু করা জায়েজ আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, এর বাইরে জায়েজ নাই। আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহানা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? আর আমার স্ত্রী মহানার টাকাগুলো নিতে একদম নারাজ। আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্ত্রী যদি তোমাদেরকে মহানা কিছু ছাড় দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা খেতে পারো, ভোগ করতে পারো। আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন, উচিত ছিল তখনই এটাকে মহানার বাবদ দেওয়া, তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু যদি মহানা বাবদ না দিয়ে থাকেন, এমনি তাকে দিয়ে থাকেন, এখন আপনি বলতেছেন আমি মহানা হিসাবে এটাকে চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার
আবার মহানা হিসেবে দিতে হবে, যেটা অসুন্দর হবে। এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন। এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। এখনো কি সময় আসেনি বিশ্ব মুসলিমদের জন্য কুনুতে নাজিলা পড়ার? কুনুতে নাজিলা পড়ার সময় আর বহুত আগেই হয়েছে। সবাই কুনুতে নাজিলা পড়া উচিত প্রত্যেক মসজিদ থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কি না? না, হারাম হবে। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে না, কারণ এটা অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো। অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন। বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল? শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে। ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্পের চেয়ে ভালো কোনো চাকরি না থাকে। মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে? দেখুন, মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি, মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক। তবে আরব উলামা ইকরামও বলেন, মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন, বিশেষ করে রুকু সিজদাতে, কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন। তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন, এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন, এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্যটা কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য সোর্স দ্বারা প্রমাণিত, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোন একটা ক্লিপে। তবে এটুকু বলে রাখি, এটা এমন কোনো মাসআলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে। কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেমের মতোই নাই। অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই। তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ চাহেন তো। মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন ভাই ফাহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন। অনেক উলামা ইকরাম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ, সাধারণভাবে গেলে নিষেধ না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা লানত অভিশাপ হয় যাওয়ারাতুল কুবুর, অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলারা জিয়ারত করে কবরের, তাদের ঘরে। আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হলো যে না, মহিলারা কবরস্থানে যে জিয়ারত করবেন না, দূরে থেকে ওয়ালে বাহির থেকে তারা হয়তো জিয়ারত করতে পারেন, নিজের জায়গা থেকে তার জন্য দোয়া করতে পারেন। কেন করতে পারবেন না, এই কারণে কোনো উত্তর নেই। সবচেয়ে বড় উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন। ইসলামী শরীয়তের কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই। আর দ্বিতীয়ত হলো, যদি কোনো কারণে আপনি মনে করেন যে না, আমি এর কারণ জানলে আমার বেশি ঈমান আসবে, তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে, কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, অথবা ভিড় হবে অতিরিক্ত, আরো অনেক কারণ থাকতে পারে যে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, নিষেধ এটা হলো বিশুদ্ধ মত। মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে, বিষয়টা এরকম না। মাথার উপর অংশটা মাসা করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসা করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েরা নিকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা? মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। না, মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নেই। বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না রেখে হলেও যথাসম্ভব তার চেহারা দেখা না সেভাবে মাথার উপরে ওড়নাকে টেনে দিয়ে তিনি সালাত আদায় করবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মাযহাব কিভাবে মানা যায়? মাযহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোন একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা। ইসলামের ইতিহাসে অনেকগুলো মাযহাব ছিল, তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাযহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই চারটি মাযহাবের প্রতিটি মাযহাবেরই অনুসারী যারা, তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না, তারা কোরআন এবং হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করে। অতএব এই অর্থে মাযহাব মানাটা দোষণীয় নয়। হ্যাঁ, যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানবো, সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল। এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে, আছে অনেকের অনুসরণ করে এভাবে, তাহলে সেটা কিন্তু সত্যিই নিন্দনীয় এবং নিকৃষ্টতম। কিন্তু এর বাইরে যদি কোরআন হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন, তখন আমি তার অনুসরণ করব, এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই। বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেদের যোগ্যতায় বোঝা, এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার। অতএব কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে। মুসলমানি নিয়ে জন্ম নিলে করণীয় কি? মুসলমানি নিয়ে জন্ম নেওয়া আবার কিভাবে হয় আমি জানি না। পুরুষাঙ্গের উপরের অংশ যদি নাই থাকে তাহলে তো তার জন্য মুসলমানের কোনো বিধাই নেই। তবে এটাকে বিশেষ কোনো বুজুর্গি মনে করার কোনো কারণে, অনেকে মনে করেন মায়ের পেট থেকে ওইভাবে আসলে সে আল্লাহর খুব বিশেষ কোনো ওলি নেককার, এরকম কোনো ইন্ডিকেট বা আলামত এটা বহন করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কিছু বলা হয়নি। মুসা আলাইহিস সালামকে কি ইহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন, কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। মুসা আলাইহিস সালাম
এবং তার অনুসারীদেরকে ইহুদি বলা হয়, এটা তাদের এক পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে, এটা তাদের জাতীয় নাম। বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার অর্থ যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের কথা বলেছেন। সমস্ত নবীদেরই কিন্তু দাওয়াতের মূল থিম সমান একই ছিল। সবাই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এর সমর্থবোধক কথাই সবাই বলেছেন, এর প্রতি আহ্বান করেছেন, হে ঈমানদাররা, হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হয়ে যাবে। মৃত্যুর পর আমাদের দেশে মৃত ব্যক্তির জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়ে থাকে, যা চল্লিশা বলে পরিচিত। এটা সাধারণত মৃত্যুর 40 দিন পর পরবর্তী যে কোনো দিন করা হয়। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে 40 3 দিন আর 7 দিনের নামে বিভিন্ন যে খাবারের অনুষ্ঠানের দাবি করা হয় আমাদের সমাজ থেকে, এবং এটা ইসালে সবের নাম দিয়ে করা হয়। এটা হলো বর্বর কাজগুলোর মধ্যে থেকে একটি। একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা খুবই মনোবেদনায় ভোগেন, এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং সবাই খাবার দেওয়া উচিত। তাদের কাছে খাবার চাওয়া এটা কখনো যৌক্তিক হতে পারে না। আর কোরআন সুন্নাহ এরকম কোনো কথা নির্দেশ করেনি, এটা পরিহার করা উচিত।